আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কিবোর্ড দিয়ে আপনাদের ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি লেখালেখি করেন, অনেক দ্রুত লেখালেখি করেন, ফন্ট চেঞ্জ করতে আবার মাউস ধরতে হয়। এই সমস্যা থেকে সমাধান দিতে আমি আজকে দেখাবো সমাধান কিভাবে করবেন, এটা দেখাবো আমি। আমার এখানে দেখেন যে অটো ফন্ট চেঞ্জ হবে। এইখানে যদি আমি ক্লিক দিলাম একটা, এই যে দেখেন যে অটো ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি বাংলা আর ইংলিশ, যখন বাংলা লিখি তখন আমি বাংলা ইংলিশ লিখি। তো আমি এইখানে যদি মাউস ছাড়িয়েও দিই, মাউস আমি ধরে নাই, মাউস ছাড়া কিন্তু ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তো এইটা আমরা কিভাবে করব আজকে আমরা দেখব। এইটা করার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে ফাইলে যাওয়ার পর অপশনে যাইতে হবে। অপশনে যাওয়ার পর কাস্টমাইজ রিবন যাওয়ার পর এইখানে যদি আমরা ফন্টে ক্লিক করি, ফন্টে ক্লিক না করে আমরা যাব একবারে কাস্টমাইজে গিয়ে আমরা এইখানে শুধু একটা ক্লিক দেবো। এই পাশটাতে একটা ক্লিক দিয়ে শুধু কিবোর্ড থেকে এফ লিখবো। আমাদের ইংলিশ থাকা অবস্থায় কিন্তু এফ লিখতে হবে। তখন ফন্টস আসছে, এইখানে এসে এখন আমরা আমাদের কোন ফন্টটা সেই ফন্টটা সিলেক্ট করে দেব। আমরা যদি চাই যে ইংলিশ, তখন ইংলিশের আমরা কোন ফন্টটাতে সবথেকে বেশি লেখালেখি করি সেই ফন্টটা দেব। যেমন আমরা ইংলিশে সবসময় টাইম নিউ রোমান্সে লেখালেখি করি, আমি টি দিলাম এই পাশে। দেওয়ার পর অ্যারো কি দিয়ে নিচে নামবো, অ্যারো কি দিয়ে আর লিখবো না। এই এখানে দেখেন যে কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে নিচে নিয়ে আসলাম। আমার এই যে উপরেরটাই দেখেন যে এইখানেও কিছু নাই, এইখানেও কিছু নাই, কিন্তু এইখানে এসে দেখেন যে আমাদের অল্টার প্লাস এই দেয়া আছে। এইখানে আবার এইখানে আমি কিভাবে দিছি, এই যে এটা আমি রিমুভ করে দিলাম, উঠে গেল। তো আপনাদেরও এইরকম থাকবে। তখন আপনারা কি করবেন, এইখানে দিবেন। দেওয়ার পর এইখানে অল্টার এ দিবেন বা অল্টার যে কোনো একটা, আপনার যে কোনো যেটা পছন্দ সেটা দিবেন, কিন্তু অল্টার দেওয়া লাগবে। আপনি যদি কন্ট্রোল দেন তাহলে হবে না। কন্ট্রোল দিতে গেলে আপনার যখন কন্ট্রোল এস দিবেন তখন কনফিউজ হয়ে যাবে, সফটওয়্যারটা কনফিউজ হয়ে যাবে যে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব না কন্ট্রোল এস দিয়ে আমি ফোল্ডার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা সবসময় অল্টার কিটা দিয়ে আর যে কোনো একটা দিব। শুধু অল্ট কি চেপে ধরে আমি এ চাপলাম, এরকম অটোমেটিক প্লাস হয়ে গেছে। এখন যদি আমি অ্যাসাইন দেই তো আমার এটা হয়ে গেছে। এরপরে আমি কি করব, এইখানে ফন্ট থাকা অবস্থায় এইখানে আমি লিখে দেবো এবার এস লিখে কিবোর্ডের অ্যারো কি দিয়ে নিচে আসবো। নিচে এসে আমি দেখবো যে সুতনি এমজে কোথায় আছে। এইখানে দেখেন যে সুতনি এইখানে আছে, দেখেন এই সুতনি এমজে। এইখানে দেখেন যে আমার অল্টার জেড করা আছে। তো এখানে যদি আমি অল্টার জেড করে অ্যাসাইন করি তাহলে আমার এটা হয়ে গেল। এখন যদি আমি ক্লোজ করে ওকে করে দেই তাহলে আমার এটা হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে কিবোর্ড আমি অল্টার জেড চাপতেছি, অটোমেটিক চেঞ্জ হইতেছে, অটোমেটিক চেঞ্জ। এইভাবে আপনারা করবেন। ধন্যবাদ।